হ্যাপি নিউ ইয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। 31 ডিসেম্বর, লাস্ট ডে অফ 2023। খারাপ সব কিছু ভুলে চলো সুন্দরভাবে নতুন বছরটাকে আমরা শুরু করি। সবারই নতুন বছরের প্রত্যেকটা দিন যেন খুব ভালো কাটে। সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এই ব্লগটা তোমরা নিউ ইয়ারের দিনই দেখছো, তোমরাও খুব ভালোভাবে 2024-কে ওয়েলকাম করো। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো আজকে ব্লগটা। আই হোপ তোমরা খুব এনজয় করবে। নতুন বছরকে ওয়েলকাম করার জন্য আমরা করছি হচ্ছে রাত্রিবেলায় পিকনিক। পাড়ার সব ছোট সদস্যদের নিয়ে রাত্রিবেলায় পিকনিক হতে চলেছে। ওদের এক্সাইটমেন্ট, আনন্দ নেক্সট লেভেলের এখন থেকে শুরু হয়ে গেছে। নিচে সব ডেকোরেশন হচ্ছে, আমাদের বাড়ির নিচেই আর কি হবে। এই আমাদের বাড়ির নিচে জায়গাটা ওদের খুব পছন্দ, তো সেখানেই আমরা রাত্রিবেলায় পিকনিক করব। এখানে অলরেডি বক্স বাজতে শুরু হয়ে গেছে, দেখো। আমার চলে আসবে, কপিরাইট চলে আসবে। এখানে লাইটিং টাঙানো হয়ে গেছে এদের। এই যে এই জায়গাটায় আমরা একটু পয়সা করে নেবো, যেখানে পিকনিক করবো। এখানে টাকার হিসাব চলছে, দেখি কত টাকা বাবা। চলো এখন ব্রেকফাস্টে সারি। আজকে ব্রেকফাস্টে আছে ফ্রুটস, আপেল, শসা আর আছে বেদানা, আর তার সঙ্গে বয়েল এগ। চলো এখন ব্রেকফাস্টে সারি, তারপরে যাব ফিস্টের বাজার করতে। আমরা এখন যাচ্ছি এই যে তিনজনা মিলে ফিস্টের বাজার করতে। রাত্রিবেলায় ফিস্ট আমাদের, এখন যাচ্ছি বাজার করতে। আমাদের দোকানদার বসে আছে। এই বাটি দিয়ে নিবি? বাটি নেবো। এই মালটা কি না জন দিয়েছিলেন গরমই থাকবে তাহলে। এগুলো বস্তায় আছে, এক সাইজে নিল ঝুড়ি। আদা দাও 150। কটা নেবো? ওই তো একই সাইজের বাস, ওই 7-8 পিস মতো। কাঁচা লঙ্কা দাও 50। চলে এসছি আমরা বাজার করে। বাজার, গ্যাস, ওভেন, এই যে সব কিছু নিয়েছে। গ্যাস গুড ইভিনিং এভরিওয়ান। শুরু হয়ে গেছে আমাদের এখানে ফিস্টের জন্য জোগাড় জানতি। এই যে দেখতে পাচ্ছ লাইটিং জ্বলে গেছে, এখনো গানটা চলছিল, আমি জাস্ট বন্ধ করলাম। আয় চলে আয়। আর এই ঘরে আমাদের কাটাকাটিও শুরু হয়ে গেছে, একটু পরে রান্না বসাবো। আজকে রান্নার দায়িত্বে আছি আমি আর সৃজা, দুজনে মিলে রান্না করব। আমি অলরেডি রায়তাটা বানিয়ে ফ্রিজে রেখে এসেছি। তো আজকে মেনুটা তোমাদের একটু বলে দিই। আজকের মেনুতে কি কি আছে, কে কে জানো বলো? আজকে আছে বিরিয়ানি, তার সঙ্গে কষা চিকেন, রায়তা, স্যালাড তো আছেই, আর আছে মিষ্টি। তো এই পর্যন্ত আমাদের প্ল্যানিং করা হয়েছে। অলরেডি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এরা সাজিয়েও নিয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে সব অ্যারেঞ্জমেন্ট, আর বাচ্চা কাচ্চা, আর এখানে চলছে আমাদের কাটাকুটির পালা। এখন থেকেই আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। এই যে প্রথমে চপ দিয়ে স্টার্ট হচ্ছে, সবাই মিলে ছবি তুলবি, আগে ছবি তুলবে, তারপরে সবাই মিলে আগে চপ দিয়ে স্টার্ট করা হচ্ছে। দেন তারপরে আমরা যুদ্ধে নামবো, মানে রান্না করতে নামবো আর কি। কেমন হবে জানি না, আমি আর সৃজা মিলে রান্নাগুলো করবো। ঠাকুরের প্রসাদ হচ্ছে তো এখানটাই, তাই তো। এখানে অ্যারেঞ্জমেন্ট আমাদের কমপ্লিট। এখানে যে পেঁয়াজ কাটা আছে, আর এখানে যে আলু টালু রাখা আছে, বিরিয়ানির আলু, এখানে জল ভর্তি করা হয়ে গেছে। আর একটু কাছে নিয়ে আই। এখানে এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, আর এখানে চালটা ভিজিয়ে রাখা হচ্ছে। আপাতত আমি ভাতটা বসিয়ে শুরু করব, তাই তো। দেন তারপরে মাংসতে যাব। চলো এই গ্যাসটা জ্বালাও। দেখিস মুখ পোড়াস না, হনুমান হয়ে যাবে। সাবধানে। বাবা ওম নমঃ শিবায়। বসিয়ে দিলাম। রেডি তো সবাই? হ্যাঁ ঠিক আছে। হিপি হুররে, হিপি হুররে। গান বাজাও।
বোম, তাই তো? আমি অবশ্য বোম থেকে অনেক দূরে ভয় পাই। আমি এটা বোম ফাটাবে। চল চল চল। কোথায় দিচ্ছিস? ওই পাড়াতেও একটা ফিস্ট হচ্ছে। বেজে যাচ্ছে ঘড়িতে 10টা আর আমাদের রান্না বান্না একদম কমপ্লিট। আড়াই ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ইয়েস, বিরিয়ানি বানাতে একটু টাইম লাগবেই, আবার নতুন হাতে না। তো চলো তোমার দেখে দিচ্ছি যে কিরকম হলো। রান্না বান্না একদম কমপ্লিট। থাম একটু চুপ কর। এই যে আমাদের বিরিয়ানি রেডি একদম। দুটো জায়গায় আছে, এখানে একটা জায়গায় আছে আর একটা হচ্ছে এখানে দমে বসানো আছে। এই যে এটা এখনো মিক্সিং করা হয়নি। এখানে রাইতে রাখা আছে, এখানে ধনেপাতার চাটনি রাখা আছে। আচ্ছা, আর হচ্ছে এখানে আছে চিকেন কষা। এটা হচ্ছে আমাদের চিকেন কষা, একদম লাল লাল চিকেন কষা। আর এখানে হচ্ছে স্যালাড। এই গাজরটা কাটা হয়নি কিন্তু স্যালাডে। হ্যাঁ না, গাজরটা দিতে হবে স্যালাডে। তো মোটামুটি রান্না কমপ্লিট। প্রথমে আমাদের বাচ্চা বাটি বসে পড়েছে। এই যে একটু রিভিউ দাও, কেমন হলো? কেমন বিরিয়ানি? এই মিষ্টিটা বাকি আছে, মিষ্টিটা নিয়ে আসবি, ভুলে যাস না মিষ্টিটা। আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট। আর হাতে যে এখন পান খাওয়া হবে। আর 12টা বেজেই গেল। 3, 2, 1 হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো কাটাও 2024। 2023 সবাই মিলে বল বাই বাই 2023। গুড মর্নিং এভরিওয়ান। কালকের ব্লগটা আর এন্ড করা হয়নি। আজকে সকালে অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছি। এখন 11টা বেজে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তবে আজকে পুরো কুয়াশায় ভর্তি। এই কুয়াশা মনে হচ্ছে আজকে কাটবে না। 11টা যখন বেজে গেল এখনো কাটেনি। যাই হোক, কালকে কিন্তু বেশ মজা করে আমরা পিকনিক করেছি। কিন্তু আমাদের পাশের পাড়ায় পিকনিক হচ্ছে কি না হচ্ছে সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু ব্যাস ফুল ভলিউমে ডিজে বাজছে। শুধু ওখানেই না, মানে আজকে পেছনে আশেপাশে সব দিক থেকে গানের আওয়াজ পাওয়া যাচ্ছে। তবে 1 জানুয়ারির দিন আমি কোথাও বেরোতে মানে ঘুরতে যেতে প্রেফার করি না। প্রচন্ড রাশ হয়, তারপরে মানে জ্যাম হয়, পা ফেলা জায়গা থাকছে না, এত মানে হই হট্টগোল হয়। তার থেকে মানে না, বাড়িতে বসে সুন্দর করে রিল্যাক্স করব। ঘুরতে অন্যদিন যাবো। তো 1 জানুয়ারির দিন আমার এটাই মনে হয়। 1 জানুয়ারি বা 25 ডিসেম্বর মনে হয় যে না, বাড়িতেই থাকি। যাই হোক, চলো ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার খুব ভালো কাটুক 2024। প্রতিটা দিন যেন খুব ভালো যায় তোমাদের, এটাই আর কি কামনা করি। তো চলো, ব্লগটা এত দূরই। যদি ভালো লেগে থাকে জানো কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি ঋতুস ক্যানভাস। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। বাই বাই।